রাহুল তার বাবা মার সাথে ত্রিপুরাতে থাকত। রাহুলের বাবা কাজ থেকে বাড়ি ফিরে সবাইকে বললেন যে গ্রাম থেকে তার ছোট কাকার ছেলের বিয়ে নিমন্ত্রণ এসেছে, তাই সবাইকে গ্রামে যেতে হবে। কিন্তু রাহুলের মা গ্রামে যাওয়ার জন্য একদমই রাজি ছিল না। আমি ওখানে যেতে পারবো না, ওই ধ্যার গ্রামে কে যাবে? ওখানে এখনো লাইটও পৌঁছয়নি। ব্যাপারটা আর এরকম নয়, গ্রাম আর আগের মতো নেই। ওখানে এখন অনেক আধুনিক সুযোগ সুবিধা পৌঁছে গেছে। বাবা ঠিকই তো বলছে, চলো না মা, অনেক দিন হয়ে গেছে আমরা বাইরে কোথাও ঘুরতে যাই না। আচ্ছা ঠিক আছে, তুমি এত করে বলছো তাই আমরা যাব, কিন্তু রাস্তা খুবই লম্বা, খাবার সব বানিয়ে নিয়ে যেতে হবে। আরে খাবার তৈরির ঝামেলা কেন করতে যাচ্ছ? রাস্তায় কোনো ভালো হোটেল দেখে খেয়ে নেব। পরের দিন সকালে গাড়ি করে সবাই গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। দুপুরে ওরা রাস্তাতেই খেয়ে নিল, কিন্তু রাস্তা খুবই লম্বা, যেতে যেতে রাত হয়ে গেল। বাবা, রাস্তায় তো একটা লোকও নেই, আমার খুবই ভয় লাগছে, মনে হচ্ছে আমার বমি হবে। এই শুনে নির্মল গাড়ি থামিয়ে দিলেন। যাও, বমি করে এসো, না হলে গাড়ি নোংরা হয়ে যাবে। আমার বাইরে বেরোতে খুব ভয় লাগছে। ভয় পেও না, আমরা এখানেই আছি। তাড়াতাড়ি করো, এখনো অনেকটা পথ যেতে হবে। পরে গাড়ির ভেতর যদি বমি করে ফেলো মুশকিল হয়ে যাবে। রাহুল গাড়ির দরজা খুলে বাইরে বেরোলো, কিন্তু যখনই ও মাটিতে পা রাখলো ওর পা একটা হাড্ডির ওপর গিয়ে পড়ল। রাহুল ভয় পেয়ে গেল আর চিল্লাতে শুরু করলো। কি হয়েছে? মা, এখানে একটা হাড়ের টুকরো পড়ে আছে, মনে হচ্ছে যেন কোনো মানুষের। নির্মল আর শিলাও বাইরে বেরিয়ে এলো। ভয় পেও না, জঙ্গল থেকে কোনো জন্তু এটা নিয়ে এসেছে বোধহয়। এখন দেখো কিছু হয় কিনা, না হলে চুপচাপ চলো, অনেকটা যেতে হবে। তখন ওরা দেখল যে কিছু লোক ওখান দিয়ে যাচ্ছে। ওদের ওখান দিয়ে যেতে দেখে রাহুলের মনেও একটু শান্তি হলো। যাক, এখানে মানুষজন আছে তাহলে। রাহুলের মা বাবা তখন আবার গাড়িতে গিয়ে বসল। তখনই রাহুলের চোখ গেল গাড়ির পেছনের ডিকির দিকে। গাড়ির ডিকি তখন নড়ছিল। রাহুল এটা দেখে ডিকিটা খুলে ফেলল। খোলা মাত্রই রাহুল ডিকির মধ্যে একটা পেতনিকে দেখতে পেল, যে রাহুলের দিকে তাকিয়ে খুব হাসছিল। এই দৃশ্য দেখে রাহুল আবার ভীষণ ভয় পেয়ে গেল আর খুব জোরে চিল্লাতে শুরু করলো। আরে বাপরে, ভূত ভূত, মা মা, বাঁচাও মা! রাহুলের চিৎকার শুনে রাহুলের মা বাবা তখনই দৌড়ে ওর কাছে গেল। বাবা, দেখো না, গাড়ির ডিকিতে একটা পেতনি রয়েছে। রাহুলের বাবা যখন ডিকিটা আবার খুলল, ওর মধ্যে কিছুই ছিল না। তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি রাহুল? এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। চলো যাও, এখন গাড়ির ভেতরে গিয়ে বসো। তিনজনে গাড়িতে গিয়ে বসলো এবং রওনা দিল। কিছু দূর যাওয়ার পর রাহুল আবার বলল, বাবা, আমার খুব জোরে খিদে পেয়েছে যে। নির্মল, রাস্তার ধারে কোনো ভালো হোটেল দেখে দাঁড়াও তো, কিছু খাবার খেয়ে নিতে হবে। ঠিক আছে, ভালো হোটেল দেখে দাঁড়াচ্ছি। কিছু দূর যাওয়ার পর ওরা একটা হোটেল দেখতে পেল। নির্মল গাড়ি থামিয়ে দিলেন। চলো, হোটেল এসে গেছে, নাবো। ভেতরে গিয়ে ভালো কিছু খাওয়া যাক। তিনজনেই ভেতরে গেল। ওই হোটেলের ভেতর মাত্র তিনজন লোকই ছিল, একজন বুড়ো মানুষ, একজন বুড়ি মহিলা আর একটি মেয়ে। রাহুলরা তিনজন গিয়ে চেয়ারে বসল। তখন মেয়েটি হাতে একটা ছুরি নিয়ে ওদের কাছে গিয়ে জিজ্ঞাসা করল, বলুন, আপনারা কি খাবেন? এখানের যেগুলো স্পেশাল মেনু সেগুলো আনুন। ঠিক আছে। ওই মেয়েটি তখন খাবার আনতে গেল। মেয়েটি ঘুরতেই তিনজনেই দেখতে পেল যে ওর পিঠের কাছে দুটো মানুষের মাথা বাঁধা আছে আর ওর পা একদমই উল্টো। এই দেখে তিনজনে খুবই ভয় পেয়ে গেল। নির্মল তখন উঠে গিয়ে পা টিপে টিপে কিচেনের দিকে গেলেন। ওখানে গিয়ে উনি দেখলেন
যে ওই বুড়ো মানুষটা কড়াইয়ের তেলে মানুষের মাথা ফেলে দিল। নির্মল দৌড়ে রাহুলদের কাছে এসে বললেন, শিলা, রাহুল, ওঠো, এখনই এখান থেকে বেরোতে হবে, এখানে বিপদ আছে। তিনজনে তখন উঠে পা টিপে টিপে বাইরের দিকে যেতে শুরু করলো। কিন্তু হঠাৎ মেয়েটি ওদের সামনে এসে দাঁড়িয়ে পড়ল আর বলল, কোথায় যাচ্ছেন আপনারা? আমরা এখান থেকে কাউকেই খাবার না খাইয়ে যেতে দিই না। চলুন, তাড়াতাড়ি বসে পড়ুন। আমাদের যেতে দিন, আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, অনেক দূর যেতে হবে। মেয়েটির হাতে তখন বড় একটা চাকু ছিল। ও সেই চাকুটা দেখিয়ে বলল, যান, বসে যান, খাবার খেয়ে চলে যাবেন। তিনজনে ভয় পেয়ে আবার নিজেদের জায়গায় গিয়ে বসলো। কিছুক্ষণ পরে ওই বুড়ো মানুষটা খাবার নিয়ে এলো। খাবার স্বাভাবিকই ছিল। উনি রাহুলদের খেতে বললেন। তখনই হঠাৎ নির্মল উঠে মেয়েটির হাত থেকে ছুরিটা কেড়ে নিল আর ওর পেটের মধ্যেই ওটা ঢুকিয়ে দিল। তারপর তিনজন ওখান থেকে দৌড়তে শুরু করলো। বাইরে বেরিয়েই তিনজনে গাড়িতে বসে গেল। নির্মল যখন গাড়ি স্টার্ট করে সামনে এগোতে চাইলো, তখন দেখলো গাড়ি সামনে এগোচ্ছেই না। পিছনে ঘুরে ওরা দেখলো যে ওই বুড়ো আর বুড়ি গাড়িটাকে পেছন থেকে আটকে রেখে দিয়েছে, সেই জন্যেই গাড়ি এগোচ্ছে না। নির্মল তখন গাড়িটা পেছনের দিকে জোরে চালিয়ে দিল আর ওই দুজন বুড়ো মানুষ গাড়িতে চাপা পড়ে গেল। তখন নির্মল গাড়ি খুব জোরে চালিয়ে দিল। সকালের মধ্যে ওরা গ্রামে পৌঁছে গেল। ওখানে পৌঁছে সব ঘটনা নির্মল ওর কাকাকে বললেন। ভালো হয়েছে বাবা, তুমি ওখান থেকে পালিয়ে এসেছো। ভগবানের অনেক কৃপা যে তোমাদের কোনো ক্ষতি হয়নি। অনেক দিন আগে ওখানে একটা হোটেল ছিল, যেটা তিনজনে মিলে চালাতো। এক বয়স্ক লোক, তার স্ত্রী এবং তার মেয়ে। হোটেলে একদিন একদল ডাকাত এলো, তিনজনকে মেরে সব কিছু লুট করে নিয়ে গেল। তখন থেকেই ওই তিনজনের আত্মা ওখানে ঘুরে বেড়ায়। ফেরার সময় ভুল করেও কিন্তু ওখানে থেমো না।